আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আমি আর কি যে গাছ লাগানোর চিন্তা ভাবনা করছিলাম, তো ওই গাছের মানে কাটিং আমি পেয়ে গেছি। তো আপনাদেরকে এখন দেখাবো যে কাটিংগুলো কিসের কাটিং, এখন দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে এই গাছগুলোর কাটিং, মানে আমার যাটা হয় উনি এই গাছগুলো মোটামুটি আর কি লাগান গরুকে খাওয়ানোর জন্য। তো এখানে আছে, তারপরে দেখেন এই জায়গা লাগাইছে কতগুলা, যে এখানে লাগাইছে অনেকগুলা, প্লাস ওই যে ওইখানে আছে। তো মনে করেন এদিকে ঘাস ঘুষ লাগাইছে, মানে সাইড দিয়ে মাটি ধরে রাখার জন্য, প্লাস এখান দিয়ে আর গরুর জন্য খাওয়ার জন্য ঘাস হয়ে যাইতেছে। তো আমি ইহাকে যারাকে বলে রাখছিলাম যে কাটিংগুলো আমাকে ম্যানেজ করে দেওয়ার জন্য। তো সেই কাটিং সে মানে বড় বড় ঘাস ছিল, সেগুলো কাইটা কাটিং মিল করে রাখছিল। তো 2-1 দিনের ভিতরে আমি কাটিং আর কি লয়া লাগাই দিমু। দেখা যাক কী পরিমাণ ফলন হয়। এগুলো তো মনে করেন অনেক মোটা, অনেক উঁচা হয় গাছগুলো, আমার দেখা যত আমি দেখছি। তো এই যে হলো তার টাল, মনে করেন এখানে সে পাট শাক মাছ শাক লাগায় খায় আর কি। তো এই যে দেখেন গাছের সুপ যতটুকু বড় বড় গাছের সুপ হইব, মানে 5-6টা করে মানে সুপ হইব। এখানে মনে করেন আরো মোটা সোটা হইব, তার তো সার বিষ কিছু দেয় না। তো যেমনি যতটুকু হয় অমনি মনে করেন ওরা গরু একটু বড় হইলে গরুকে একটা খাওয়াই ফেলায়। তো এগুলো হলো সেই ঘাস, মনে করেন একটা মানে এমন বড় বড় আটি হয় যে একটা আটি কাটলেই মনে করেন 2 গরু 1 গরু খাওয়ানো হয়ে যাবো গা। তো আমি যখন বাড়িতে না থাকবো তখন আমার মা গাড়িটা এগুলোকে খাওয়াইতে পারবো। তো ওইসব চিন্তা করে মনে করেন আমি আর কি কাটিং, যারাকে বলছিলাম কাটিং মিল করে রাখতে জন্য, তো যারা কাটিং রেখে দিছে, তো আমি কয়েকদিনের মধ্যে লয়ে যাবো, লয়ে যা কাটিং লাগাই দিব। সবাই দোয়া করবেন। আর আর আপনারা যারা মনে করেন এই গাছগুলো চাষ করছেন, যদি কারো কাছে আমার ভিডিওগুলো যায় আর কি, তো আমাকে বললেন যে এই গাছগুলো কীরকম ফলন হয় আর কি কি প্রয়োগ করতে হয় আমাকে বললেন। আমি কাটিং যেহেতু মিল করে লাইছি, অল্প একটু জায়গা পাইছি, আমি অল্প একটু জায়গা আছে, ওই জায়গার ভিতরে লাগাই দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমি যেন একজন উদ্যোক্তা হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।